যুদ্ধবিরতি চুক্তি হোক বা না হোক, ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফায় ইসরায়েল হামলা চালাবে বলে মঙ্গলবার সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তির সম্ভাবনা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বিক্ষোভে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। নানা নাটকীয়তার পর যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির একটু আশা সঞ্চার হয়েছিল, ঠিক তখনই উল্টো পথে চলে গেলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি সাফ জানিয়ে দিলেন, কোনো ধরনের চুক্তি হোক বা না হোক, গাজার রাফায় হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসবে না তার বাহিনী। সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করার বিষয়টি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতেই রাফায় প্রবেশ করবে ইসরায়েলি বাহিনী। তবে নেতানিয়াহুর বক্তব্যের পরেও রাফায় তেল আবিবের হামলার কোনো পরিকল্পনার সূত্র যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি বলে মঙ্গলবার জানালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভে বাইরে থেকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। এদিনও গ্রেপ্তার হয়েছেন বহু বিক্ষোভকারী। অব্যাহত রয়েছে আন্দোলন। মঙ্গলবার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজন। একই দিনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর দিকে ক্রমবর্ধমান অগ্রগতি হয়েছে, তবে তা আরও প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নিবির আমিন, নিউজ 24।